আচ্ছা সরস্বতী দিদি, তোমার শ্বশুর বাড়ির মানুষজন কেমন? মানে তারা কি তোমার উপর অত্যাচার করতো? না না ছোট বৌদি, তারা না এমনি খারাপ মানুষ নয়। জানোই তো অভাবের জ্বালা যে বড় জ্বালা। অভাবে তো মানুষের মাথা ঠিক থাকে না, তাই তারা আমার সাথে এমন ব্যবহার করছে। তাছাড়া সবই আমার কপাল, আমার কপালেরই ফের এসব। তুমি একদম চিন্তা করো না সরস্বতী দিদি, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি আবার মাথা উঁচু করে শ্বশুর ঘর করবে। তুমি আর আমাকে মিথ্যে আশ্বাস দিও না ছোট বৌদি, আমি জানি আর কিছু ঠিক হবে না। অমন করে বলো না গো, আমি আজই তোমার দাদার সাথে কথা বলবো, তিনি নিশ্চয়ই একটা কিছু বিরোধ করবেন। ওমা সরস্বতী দিদি, তুমি এরকম করছো কেন? তোমার কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে তোমার সরস্বতী দিদি? কি হয়েছে তোমার? পিসি ঠাম্মা, ও পিসি ঠাম্মা, শিগগির এসে একবার পিসি ঠাম্মা। কি হয়েছে তোমার সরস্বতী দিদি? কি হয়েছে? কষ্ট হচ্ছে? চেঁচামেচি করছিস কেন? দেখো না পিসি ঠাম্মা, সরস্বতী দিদি কেমন করছে। এখনো তো ব্যথা ওঠার সময় হয়নি, তাই না? কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কষ্ট হচ্ছে? চিন্তা করো না পিসিঠাম্মা, আমি ঠিক আছি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, যা। কোনো চিন্তা নেই, ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, যা। চল চল, আমি তো একবারে ভয় পেয়ে গেছিলাম। না না, কোনো ভয় নেই, যা যা যা। আমি দায়িককে খবর দিয়ে রেখেছি, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে কুন্দকে দিয়ে ডেকে পাঠাবো। যা মা, যা যা, কোনো ভয় নেই, যা যা। এসো সাবধানে, আস্তে। ভারী সুন্দর দেখতে হয়েছে সরস্বতীটাকে। আমাদের কথায় বলে, পোয়াতি মেয়েকে দেখতে সুন্দর হলে ঘরে নাকি লক্ষ্মী আসে। হে রাধা মাধব, তাই যেন হয় রাধা মাধব, আমার ঘরে যেন আবার লক্ষ্মী আসে। কতদিন পর আবার ঘরটা আমার ভরে উঠবে আলোয়। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো। কিছু বলবে সাগর? হ্যাঁ বলছি, আপনি সরস্বতী দিদির কথা কিছু ভেবেছেন? কাল ওর স্বাদ, তারপর মনে হয় আর বেশি সময় পাওয়া যাবে না। যে কোনো সময় প্রসব বেদনা উঠতে পারে, তাই পিসি ঠাম্মা দাইমাকে বলে রেখেছেন। বাহ, তাহলে তো সব কাজ করে রাখা হয়েছে। বাহ, সরস্বতী দিদির শ্বশুর বাড়িতে কাউকে জানাবেন না? সরস্বতী দিদির কাছে শুনে তো মনে হলো তারা খুব একটা ভালো অবস্থায় নেই। আমি খবর নিয়ে রেখেছি সাগর। প্রফুল্ল সরস্বতীর দায়িত্ব আমার ওপর দিয়ে যাওয়ার পর আমাকে খবর পাঠিয়েছিল, যাতে সরস্বতী সসম্মানে তার শ্বশুর বাড়ি ফিরে যেতে পারে, আর সেই ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি চিন্তা করো না সাগর, কাল আগে ঘটা করে সরস্বতীর শ্রাদ্ধ দাও, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলছি। দেখো বিলাস, মেয়েকে কেমন সুন্দর দেখতে লাগছে, দেখো। খুব সুন্দর লাগছে। বস বস।
সাগর, এটা পড়িয়ে দাও। নে এবার একটুখানি পায়েসটাকে আগে মুখে দে। সরস্বতী দিদি, কি হচ্ছে তোমার? কষ্ট হচ্ছে? বলো। আমি আর পাচ্ছি না বৌদি, আমার খুব কষ্ট হচ্ছে বিষ্ণাম্মা। আরে ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা, প্রসব বেদনা উঠেছে, ঘরে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। সাবধানে সাবধানে সাবধানে। ধরো আমাকে। যা 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 যা। তোরা তোল না, আসতে মা। আসতে বা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা, যাও যাও যাও, ঘরে যাও, কিচ্ছু হয়নি, যাও যাও যাও। ও কুন্দ, কুন্দ কুন্দ, তুই যা যা যা, মানদাদাইকে বলা আছে, ডেকে নিয়ে আয়, যা। ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ভালোই ভালো হয়েছে, ঠাকুর সব যেন ভালোই ভালো হয়েছে। মামা, এবার তো সরস্বতীর শ্বশুরবাড়িতে খবর দিতে হয়। সে তো বটেই, ওদের বংশের সন্তান আসছে, আর ওদের খবর না দিলে যে রাগ করবেন। তুমি একটা কাজ করো মামা, তুমি জামাই আর শ্বশুর মশাইকে এখানে আনার ব্যবস্থা করো, এদিকটা আমি সামলে নেব। চিন্তা করো না, সব নির্বিঘ্নেই হবে। তাই যে না হয়, আমি আসছি ভাই, পিসিমা আমি আসছি। হে দাদা মাধব, হে মধুসূদন, সব যেন ভালোই ভালোই মিটে যায় ঠাকুর। হে ঠাকুর, সব যেন সুস্থ থাকে, সব যেন ভালোই ভালো মেটে। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। শুনছেন, সরস্বতী দিদি শ্বশুর বাড়ি থেকে তখন কেউ এলো না। আসবেন আসবেন, মামা তো গেছেন ওদের বাড়ি, কেউ না কেউ তো নিশ্চয়ই আসবেন, সন্তান তো তাদেরই বংশের। এসো এসো। কেমন আছে সরো? সন্তান হয়েছে? না, তবে এক্ষুনি আমরা ভালো খবর পাবো। দাই এখনো বেরোয়নি আতুর ঘর থেকে, তুমি এসেছো ভালোই হলো। তোমার বাবা মশাই এলেন না? হঠাৎ করে আমরা খবরটা পেলাম, বাবা মশাই একটা জরুরি কাজে আসতে পারেননি। কাল একেবারে এসে নাতির মুখ দেখবেন। এই দিদি, পিসুমশাই নাতির মুখ কথাটা বললো কেন? নাতি মানে তো ছেলে, পিসুমশাই জানলো কি করে পিসির ছেলে হবে? অত শত জানি না, সবাই তো ছেলেই চায়, তাই বোধহয় বললো। না ময়না, সবাই ছেলে চায় না। আমার মতন অনেকেই আছে যারা ছেলে মেয়ে যাই হোক না কেন তাদের উপযুক্তভাবে মানুষ করতে চায়, ছেলে মেয়ের মধ্যে তফাৎ করে না।